আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো পাঁচতলায় কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো পাঁচতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না লা ইলাহা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরাও সলমান ফারিস আপনার নবীকে খোঁজার জন্য তিনি বেরোবেন বাড়িতে গিয়ে বললেন মাগো ও আমার আব্বা জান আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাবো কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমাকে মক্কা মদিনায় যেতে হবে। কোথায়? মক্কা। মা বলে বেটা রে আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই দ্বিতীয় কোনো ছেলে নাই ও বেটা আমাদেরকে ছেড়ে তুই মক্কা মদিনায় চলে যাবি আমরা কি করে থাকবো আমরা যে তোর জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা আমি যে তোর বাপ আমাদেরকে ছেড়ে তুই কি করে চলে যাবি আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকবো বলে মা গো যে নবী আমি পেয়েছি যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা ওই নবীর জন্য তুমি আমার মা কেন আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে রাজি। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সবথেকে ইমানদার প্রকৃতিক ইমানদার মুমিন হবে কোন ব্যক্তি যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে যে ব্যক্তি তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে যে ব্যক্তি সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবে ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয় সব থেকে বড় নবীর প্রেমিক হযরত সলমান ফারিস এই কথা বলে বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ঘরে ভরে দেওয়া হলো পায়ে জিঞ্জিরি হাতে জিঞ্জিরি বেঁধে দেওয়া হলো ঘরের ভিতরে দরজা খুলে ভরে দেওয়া হলো বাড়িতে দিতে দেয় না একদিন যায় দুদিন যায় তিন দিন যায় চার দিন যায় এক সপ্তাহ এক মাস চলে যায় সলমান ফারিস নবী নবী করে পাগল হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে নবীর প্রেমিক কাকে বলে কাকে নবীর প্রেমিক কয় আমরা তো মুসলমান রে মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান। হ্যাঁ মুসলমান সলমান ফারিসের হাত পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে দিলেন কিন্তু সলমান ফারিস এক মাস হয়ে গেল কিন্তু দেখবেন ভাই বোনের মধ্যে এত দরদ এত মিল এত মহব্বত এত ভালোবাসা ভাই হয়ে বোনকে জমি দেয় না ভাই হয়ে বোনের জমি মেরে দেয় আছে নাই ভাই হয়ে জমি বোনকে জমি দেয় না ভাই হয়ে জমিকে বাপ মার কাছ থেকে ভুগিয়ে লিখে নেয়
বোনকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দেয়। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করে আমি একটু দম লিলি চা দাও। আমি চা খাও না। এ মুসলমান ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পানি পানি পানি, আমি কিন্তু বেশি বলবো না। আমার বাবা জীবনেরা, মনে হচ্ছে জানেটাতে তেল ভরলি চলবে। সারা রাত ঘুম নাই। বেলা 11টার সময় এসছি বাড়ি কলকাতা থেকে। তারপরে এখান থেকে বেরিয়ে কাল সকালবেলায় যাবো শিলিগুড়ি। জি মুসলমান দরদি আমার ভাইয়েরা, কান করে শুনবেন। ভাইয়ের মধ্যে বোনের কত মিল মহব্বত। বোনের জন্য ভাইয়ের জান চলে যায়, ভাইয়ের জন্য বোনের জীবন দিয়ে দেয়। এত মহব্বত, এত ভালোবাসা। বোনকে অনেকেই ফাঁকি দেয়, জমি লিখে দেয় না, জমি দেয় না। কিন্তু ওই বোনের বাড়িতে যদি ভাই যায়, ভাইকে আদর করে যত্ন করে কাছে টেনে নিয়ে ভাই বসে বসে বোনকে খাওয়ায়, খাওয়ায় না? কথা বলে মুসলমান। ভাইয়ের কষ্ট দেখে সালমান ফারিসের কষ্ট দেখে বোন সহ্য করতে পারে না। দরজাখানা খুলে দিল, ভাইয়ের শিকল গালা খুলে দিল, হাতের শিকল খুলে দিল। ভাইকে বললো, ভাই রে তুই কোন এমন নবী পেয়েছিস? কোন নবীর আবির্ভাব হলো? কোন নবীর আসত্য হলি তুই? আজকে মা বাপ ছেড়ে দিয়ে বোনকে ছেড়ে দিয়ে চলে যাবি? কোন নবীকে পেয়েছিস? ও ভাই, আমি তোর পায়ে হাতে বাঁধা জিঞ্জিরি শিকলি সহ্য করতে পারি না, আমি তোকে ছেড়ে দিলাম, ভাই তুই চলে যা। বল চলে গেল, ভাই চলে গেল। সালমানে ফারিস কোথায় যাবে, কি করে মদিনায় পৌঁছাবে? কিন্তু ওই কাফেলার দল নিয়ে সিরি ব্যবসায় গিয়েছিল বাবা, দামেস্কে ব্যবসা গিয়েছিল সিরিয়ায়, সিরিয়ার দামেস্কে ব্যবসায় গিয়েছিল মদিনার মানুষ। মদিনার মানুষের কাছে আপনাকে তুলে দেওয়া হলো, হযরতে সালমানে ফারিসকে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে মদিনার মানুষের হাতে তুলে দেওয়া হলো। সালমানে ফারিস বলল, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি তো মদিনায়। বলে মদিনায় মানে যে দেশে আল্লাহর নবী আছে, যে দেশে নবী মুহাম্মদকে পাওয়া যায়, যে দেশে ভালো মানুষটাকে পাওয়া যায়, যে নবীর দিকে চারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, সেই দেশে নাকি তোমাদের বাড়ি। বলে হ্যাঁ, আমাকে তোমরা নবীর কাছে পৌঁছে দাও, তার বিনিময়ে তোমরা যা কিছু নিবে তোমাদেরকে দেব, যা কিছু নিবা তার বিনিময়ে তোমাদেরকে দাও। সেই মদিনার মানুষ তারা কিন্তু নবীর দুশমন ছিল, দুশমন ছিল, দুশমন। তারা চিটার টাইপের লোক ছিল। বলে হারে মুহাম্মদের কাছে যাবি, তোর এত বড় সাহস, তোকে যেতে দিচ্ছি, দাঁড়া, তোকে বিক্রি করে দেব, তুই চ। কিন্তু সালমানে ফারিস আইছিল, যাও 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 যাও, বাধা দেবো না, ও আটকে নিয়ে যাবে না। এই মুসলমান দরদি, আমি তো মনে মনে কিছু পালালি হয় নাকি? এই মুসলমান দরদি শুনেলেন ভালো করে, হযরত সালমানে ফারিসকে বিক্রি করে দেওয়া হলো। মদিনার মানুষেরা নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো। বিরাট জীবনে বড় কষ্ট। সালমানে ফারিস কিন্তু নবীর কাছে পৌঁছানেই চাই। মরুভূমি প্রান্তর দিয়ে এলেন, মরুভূমি পার হয়ে এলেন, মদিনায় তাকে বিক্রি করে দেওয়া হলো। হযরত সালমানে ফারিস এত লম্বা চওড়া সুন্দর ছেলে, অতীব সুন্দর দেখতে, চেহারাবান, লম্বা চওড়া। হযরত সালমানকে বিক্রি করে দেওয়া হলো।
তিনি বললেন, মদিনার মানুষ, তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে নবীর সঙ্গে নবীর কাছে যাওয়ার জন্য বলেছিলাম, আজকে তোমরা আমাকে খেতে দাওনি, গোটা রাস্তায় কষ্ট দিতে দিতে এনেছো, তারপরে আমার কাছে যা ছিল তোমরা কেড়ে নিয়েছো, তারপরে আমাকে নবীর কাছে তোমরা যেতে দিলে না, তোমরা আমাকে বিক্রি করে দিলে। হযরত সুলাইমান ফারিসকে বিক্রি করা হলো। সুলাইমান ফারিস তিনি ভালো মানুষ, কাজ করতে শুরু করলেন। যে মালিকের কাছে বিক্রি করা হলো সে মালিকের খেজুর গাছের বাগান জোগাইতে শুরু করে দিল। কিছুদিন যায়, ওই মালিকের ছেলে এসে বলে, আব্বাজান, বলে কি হলো? বলে, আমরা শুনলাম মদিনার বুকে একজন নতুন মানুষের আবির্ভাব হয়েছে, তার বাপের নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমিনা, তার নাম নাকি মোহাম্মদ, সে নাকি নবী, সে নাকি নবী, সে নাকি নবী, সে নাকি নবী। তার কাছে মানুষ এসেছে, তুলে তুলে কলমা পড়ে মুসলমান হচ্ছে। আব্বাজান, আমাদের ধর্ম কি নষ্ট করে দিবে? হযরত সুলাইমান ফারিস তিনি ওই মালিকের কাজ করছিলেন, খেজুর গাছের উপর তিনি উঠে গেলেন, খেজুর গাছের উপরে তিনি উঠেছিলেন। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি লাফ মারবো, আমি কিভাবে নবীর কথা শুনে নামবো বুঝতে পারলাম না। আমি খেজুর গাছ থেকে কিভাবে নেমে গেলাম। আমি মালিকের ছেলেকে গিয়ে বললাম, ভাই, তুমি যে মানুষটির নাম করলে তাকে তুমি চিনো? বলে, আমি চিনি না, কিন্তু মদিনায় শুনলাম তিনি নাকি মদিনা জমিনে এসেছেন, নতুন আবির্ভাব হয়েছে, তার ধর্ম নাকি ইসলাম, সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিচ্ছে, সে নাকি নবী। বলে, আমাকে একবার তোমরা আমাকে নিয়ে যাও। বলে, তুই কি করবি যে? বলে, আমি ওই নবীর চেহারা কেন একবার দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান ফারিসকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা শিক্ষা, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের তেলাওয়াত করাচ্ছিলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে আমার নবী, এত সুন্দর দেখতে আমার নবী। মাছ দিয়ে সিটি পাড়তেন, চুলগুলো লম্বা হতো, মাছ দিয়ে আপনার সিটি পাড়তেন। এখন তোয়ালা গায়ে, গামছা গায়ে দিয়ে সুন্দর করে সাদা থান পরে বসতেন, এত সুন্দর লাগতো। রাজা তার বাদশাহ, রাজা তার সিংহাসনে যত না বসলে ভালো লাগে, আমার নবীকে তার থেকে বেশি ভালো লাগতো। এরা সুবহানাল্লাহ জোরে বলে না? মুসলমান, বিশ্ব নবী চেহারা আল্লাহ এত সুন্দর করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলে জানেন। ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখা পাগল হয়েছিল কিনা জোরে বলুন? মিশর আজিজের বিবি, বাদশার বিবি জুলাইখা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত ইউসুফকে বারংবার খামচাতে যায়, বারংবার ধরতে যায়, তিনি ধরে ফেললেন। তার জন্য ইউসুফ নবীকে জেল পর্যন্ত কাটতে হয়েছে। হয়েছে কিনা জোরে বলুন? হে মুসলমান, বড় কাহিনী। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যায়। এ বাবা, প্রেমতে মজিলে মন কি বাহারি কি বাডম, ঠিক না জোরে বলুন? প্রীতে মজিলে বল, এমনি লয়। এ বাবা, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে পাগলের জন্য পাগলের মতো ভালোবাসতে লাগলেন। মিশরের মেয়েরা বলল, ও জুলাইখা, তোর মতো বেহায়া লীলজ্জ নারী মিশরের জমিনে নয়।
বলে কেন গো? বলে তোর বাড়ির গোলাম, আজকে গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই যে বাদশার বিবি, আর তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। ও জুলাইখা, তোর মতো বেগাই কেউ নাই, কিন্তু জুলাইখা সমস্ত মিশরের নারীদেরকে হুকুম দিলেন, দাওয়াত দিলেন। দাওয়াত বুঝেন না? আজকে যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়েছেন না দেননি? যদি আপনারা দাওয়াত না দিতেন আসতাম না। কিন্তু আল্লাহ কার কথায় রুজে রাখে। আমার আজকের জালসা হলো বেলডাঙ্গায় কাটাগাছিতে। আমি ইচ্ছে করে ওখানে যাইনি, ওরা আমাকে লাস্টে দিবে তার লাগে। তো এইখানে এসে দেখছি লাস্টে। কি ভুল করলো বলো? ওখানে বলছে হুজুর আপনাকে লাস্ট, একটার পর। তা আমি বললাম যে তাহলে ইয়াদের দায় করি, এরা সকালও দিবে। আমাকে লিসে বসিয়ে দিয়ে বলছে হুজুর আপনাকে শেষ বেলাতে দিব। এ বাবা, এ মুসলমান দরদি আল্লাহওয়ালা, জুলাইখার জন্য সমস্ত মহিলাদেরকে যে আপদ দিলেন, আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ দিলেন, দাওয়াত দিলেন, ইনভাইট করলেন। কতগুলা কথা গো? হ্যাঁ, একটা কথায় কতগুলা কথা হয়? হয় না? কথা বলেন। সমস্ত মিশরের নারীরা এলেন, আসার পরে জুলাইখা হল ঘরের মধ্যে ভরে দিলেন। আর প্রত্যেকটা নারীর হাতে একটা করে আপেল। আপেল বোঝেন না আপনারা? হ্যাঁ, আপেল চিনেন আপনারা? ও বেচেন, তাহলে খান। আল্লাহ আকবার। আমার বাড়িতে যাইন, খাওয়াবো। এ মুসলমান দরদি, একটা করে আপেল দেওয়া হলো মেয়েদের হাতে, দেওয়া হলো মেয়েদের হাতে। একটা করে ছুরি দেওয়া হলো, চাকু। বলে আমরা ইউসুফ নবীকে তোমাদের সামনে দেখাবো। এক ঝলক দেখাবো, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। মিশরের নারীদের সামনে ইউসুফ নবীকে আনা হলো। 1 থেকে 2 সেকেন্ড দেখানো হলো। মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা থেকে পাগল হয়ে গেল। খালি পাগলই না, হাতের আপেল কাটতে কাটতে মুসাল্লি বলেছেন কেউ আঙ্গুল কেটে ফেলেছিল, কেউ আপনার কবজা পর্যন্ত কেটেছিল। ইউসুফ নবীর চেহারা দেখি যদি তারা হাত কেটে ফেলে, আঙ্গুল কেটে ফেলে, আমার নবীকে যদি তারা দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ও মুসলমান গো, আল্লাহ নবীর বিবি আয়েশা আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়, আর একবার করে চন্দ্রের দিকে তাকায়। নবী বলেন আয়েশা, তুমি আমার চেহারার দিকে তাকাও, আমার চন্দ্রের দিকে তুমি তাকাও, কি ব্যাপার বলো? বলে নবী গো, আমি চেহারার দিকে আপনার তাকাই এবং চন্দ্রের দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের দিকে নক্ষত্র আপনার চেহারার ভিতরে বেশি। সবাই লিখেছে। আপনারা এমন চা খাওয়াইলে তো ভুল হইল। মুসলমান, এত সুন্দর কথা হয়েছে বা গজল। আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, ভালো করে শুনবেন কথাগুলা। আমি আপনাদের একটা গল্প বলিনি। বিশ্ব নবীর চেহারা, বিশ্ব নবীর আখলাক, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর ব্যবহার, বিশ্ব নবীর কালচার কি ছিল আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা মানে ভালো, হাসানা মানে
ভালো, আমার নবীর চরিত্র আখলাক এত ভালো, এত সুন্দর, পৃথিবীর জমিনে এরকম আর হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। উইলিয়াম হার্ট তিনি একটা কিতাব লিখলেন, বই লিখলেন, যে বইটার নাম হলো দ্য 100 মনীষীর জীবনী তিনি লিখলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজনের কলঙ্কের দাগ নাই। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি? নবীর চরিত্র কোনো দাগ আছে? নবী তো 63 বছরের দুনিয়ার জিন্দেগি বেঁচেছিলেন। নবী তো কোনোদিন কাউকে গালি দেয়নি, নবী তো কোনোদিন কাউকে চড় মারেনি, নবী কোনোদিন কাউর সামনে মিথ্যা বলেনি, নবী কোনোদিন কাউর সামনে বাটপানি চিতারি করেনি। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত। আজকে নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আপনার আমার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি ঠিক না বেরিয়ে যখন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই মুসলমান আমার ভাই, এই তো আমাদের নবীর উম্মত। আমরা নবী 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 পাগল, কিন্তু নামাজের বেলাতে একজনও নাই। ফজরের নামাজ, আচ্ছা বলেন ঈদের নামাজ, ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তোলেন। মিছে করে হাত তুলবেন না কিন্তু। এই তো 4 নামে গেল দেখছো, তার মানে নামাজ পড়েনি। 2 3 4 5 6 দেখেন 6 7 জন চালা পাননি। আল্লাহ শুনবে, হুড়কি মেরে মাঞ্জা ভাঙিয়ে দিবে। চালা আল্লাহ ফেরে তো শুনবে। যাই ভোটের সময়তে নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাহারা দিতে পেরেছ? কাকে ফাঁকি দিচ্ছে? কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, এমন হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পার্থক্য হয় সালাতের উপরে। ও মানুষ, কাফের মুসলিম পার্থক্য হয় নামাজের মাধ্যমে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মানুষ জহুরে জানাজা পারে না? এই কথা বলেন না কেন? জহুরে জানাজা করতে পারে বাবা। জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম না। আল্লাহর কোরআন বললেন নিজে জানোহা, ও বান্দা তোমার যখন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তোমার জন্য 1 মিনিট এদিকেও হবে না, 1 মিনিট ওদিকেও হবে না। এই যে ঈদের দিন কত যুবক দুনিয়া থেকে চলে গেল, কত ছেলে আপনার চলে গেল, কত তরুণ চলে গেল। গতকালকের একটা ঘটনা, আমি কলকাতায় ছিলাম, একজন সুন্দর চারামান ছেলে আমাকে দেখালো ছবি, বলে হুজুর গো বাপের একটা কলিজার সন্তান, আল্লাহ এত সুন্দর
সুন্দর চেহারা দিয়েছিল, এই ছেলেটা ঈদের দিন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও হুজুর একটু দোয়া করবেন। আর একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল বাবা। একজনের 4টে ছেলে ছিল, গত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন। আর এই রমজানের শনিবারের দিন 3 বেটা ঢাকাতে থাকে, কাজে কর্মে ব্যস্ত, পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে। বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে। বাড়ি যাওয়ার জন্য বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে, গাড়ির সঙ্গে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3 ছেলে একবারে রাস্তার উপর ডেড হয়ে যায়। মুসলমান, আমি আপনাদেরকে শোনা, ছেলেরা বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় থাকে না থাকে, বাড়ি চলে আসলো। ডমকুল বাজারে নেমে গেল, মা আমি তোমাদের সঙ্গে রাত্রিতে সেহরি খাবো একসঙ্গে। মা ঘুমায় না, বাপ ঘুমায় না, সন্তানের দিকে লক্ষ্য করে বসা আছে। ছেলে আসবে সেহরি খাবো বলে, কিন্তু ছেলে আপনার সেহরির টাইম পার হয়ে যায়। মা বলে, স্বামী গো, আমার কলিজার সন্তান এখনো পর্যন্ত এলো না, একটু খবরটা নিন, কি ব্যাপার? স্বামী বলে, বিবি রে, এখন তো পূর্বের টাইম, বিবি ভিড় হতে পারে বাজারে, লেট হয়েছে তো কি হয়েছে, থামো। ও মুসলমান, ফজরের পার হয়ে গেল, কোনো টাইম কেউ কোনো এলো না। তারপরে মোবাইলে কিড়িং বেল, ফোন ধরে বলে, বেটা এত দেরি কেন, কোথায় ছিলি বল? সঙ্গে সঙ্গে অন্যজন ধরে বলে, চাচা কে আপনি, এ মোবাইল কার আপনি জানেন? বলে, হ্যাঁ এটা তো আমার বেটার মোবাইল। কিন্তু বাবা তুমি কে? আমার বেটার গলার আওয়াজ তো এরকম হতে পারে না। বলে, চাচা থেকে বাড়ি ফেরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সমস্ত লাশ সারি সারি দেওয়া আছে, কাপড় দিয়ে ঢাকা। জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাজরে পড়েছিল, আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি। আপনার দৌড়তে তিনি চলে গেলেন, কাপড় একটা করে উঠাইতে শুরু করে দিলেন। কাপড় উঠানো শুরু হয়ে গেল, লাট ফিনিশিং এ কাপড় তুলতে গিয়ে দেখে আর বেটা না, বেটা বাপের সঙ্গে সেহরি খাওয়া হলো না, রোজা করা হলো না, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। মা বলে, দরদের সুলতান, ও কলিজার টুকরা বেটা রে, আজকে 5 বছর হয়ে গেল, আজকে বাড়িতে নাই। ও বেটা, আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি, আমার মেয়েকে বলেছি বিটি সুন্দর করে ফুলের তোড়া টাঙান, আমার কলিজার সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করব। বেটা আলি আলি এমন গাড়িতে আলি, ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকিয়ে কান্না করব? আমি তোকে কি বলে আমি ডাকবো? বেটা মা হাও মাও করে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, ও আমনাবাদের মুসলমানেরা, যেই হল যেমনই হল, যে রকমই হল, যাই হল না কেন, কায়দা কৌশল যাই করুন না কেন, আল্লাহর ডাকে সাড়াও দিতে হবে। আজ আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার সব আমার, কিন্তু এক্ষুনি দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনার নিঃশ্বাসের বিশ্বাস না, আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান
ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা ঈমান ওয়ালা কলমা ওয়ালারা আমরা যেই হয়ে যেমনই হোক হাত থেকে নিয়াত করব 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে পড়ব যেখানে টাইম হবে সময় হবে টাইম বাই টাইম কি আপনারা হাসছেন কেন তাহলে আপনাদেরকে নামাজ পড়তে গেলে হাসতে হবে নামাজ পড়তে বললে সেদিনকে নামাজ পড়ছে তারাবি চলছে 1 রাকাত হয়েছে আর নামাজের মধ্যে কারেন্ট চলে গেছে যা যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতরে নামাজ হবে হবে নামাজ পড়ে ইমাম সাহেব নামাজ পড়ে চলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুন্দর করে নামাজ পড়াই 3 রাকাত আসসালামু আলাইকুম লোকের বলছে হুজুর 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়ালো রে কেউ কেউ বলছে না হুজুর 4 রাকাত পড়াইছে আবার কেউ বলে না না 3 রাকাত পড়াইছে আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে তোরা জানিস না আমি জানি হুজুর 3 রাকাতে সালাম ফিরাইছে বলে তুই কি করে বুঝলি বলে আমার 4টে মুদিখানা দোকান আমার 3 রাকাতে 3টে দোয়া আমার হিসাব হয়েছে এখনো একটা দোকান বাকি উমার নামাজ পড়তে যায় না দোকানে হিসাব করতে যায় বুঝতে পারলেন না আমার কথা না এ বাবা দুনিয়ায় আজ আছি কাল চলে যাব খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো খবর প্রতিদিন ডাকে খবর বলে আমি কিরামাকুড়ের ঘর আমি পোকামাকুড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমি আমল ভালো জানো চিনি না আমি ভালো আমল জানো চিনি না আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব হ্যাঁ মুসলমান গো খবর বড় কঠিন মানুষ যখন মারা যায় মানুষ 5 দিন পরে আপনার হাতের কুনিগুলা আঙ্গুল গলা খুলে যাবে 10 দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে 15 দিন পরে পেটটা ফেটে যাবে 15 দিন পরে পেটটা ফুলে যাবে 20 দিনের পরে পেটটা ফেটে যাবে 25 দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলা একটাও থাকবে না সব পোকাতে খেয়ে নিবে হাড় গোলা একদিকে হয়ে যাবে কিন্তু ওই প্রতিদিনের মাথায় খবর নিয়ে দেখো কবরের পাশ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত কবরের পাশ তাজা কিন্তু তোমার আমার এত শরীর এই শরীরের এক টুকরাও মাংস তুমি পাবা না তাই তো কবর প্রতিদিন ডাকে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন
ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বয়সা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি হে মুসলমান কবর প্রতিদিন ডাকে বাবা একটা কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর কলিজা টুকরা বিবি হযরতে মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি গেলেন দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই বলে কেন করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না উনুন বুঝেন আপনারা কি হ্যাঁ বাহ ভালো বুঝে তারা এ বাবা উনুন জ্বলে না খাদিজা এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন নবী গো আমি এর জন্য কোনোদিন কান্না করি না ওগো নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি ওগো নবী আমার প্রাণের স্বামী আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি না আর আমাদের দেশে বিবিদের কাছে যদি 10 টাকা ধার দেওয়া হয় কি এমনি ধার উলিয়ে ভাষা করে ফেলবে তাও 10 টাকা শোধ হবে না কি বুঝছে তাদের বলে হ্যাঁ যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের টাকা আপনি বেশি নেন তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে টাকাটা কখন দেবা কিন্তু হাজার হাজার টাকা নিয়ে নিয়েছে ওটা থাকবে কি বলেন আছে কিনা হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ মুসলমান মা খাদিজা বললেন নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন একদিন দুদিন 3 দিন আমার বাড়িতে খাবার নাই উনুন জ্বলে না এই জন্য আমি কান্না করি নাই গো নবী তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা বলে খাদিজা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো লাইট নাই যে কবরে কোনো বিছানা নাই যে কবরে কোনো বালিশ নাই যে কবরে কোনো বন্ধু নাই যে কবরে কোনো বান্ধবী নাই চিৎকার করে গলা পেটে চিৎকার করে গলা যদি ফেটে যায় কেউ একটু জর্রা পরিমাণ হেফাজত সহযোগিতা করবে না কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না ওগো নবী যে কবরে কেউ পাওয়া যাবে না যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু যে কবরের ভিতরে রয়েছে পোকার মাকড় ওগো নবী আমি ওই কবরের ভিতরে খাদিজা আমি কি করে থাকবো ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হয় গো নবী আল্লাহর নবী বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না
করবা না। বলে কেন গো নবী, আমি কেন কান্না করব না? ওগো আমার প্রাণের স্বামী, আপনি বলুন কেন কান্না করব না? ওগো হাবিবাল্লাহ, আপনি বলুন আমি কেন কান্না করব না? বলে খাদিজা রে, তোমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রেখে দেবে। মা খাদিজার কান্না কি হলো? যারা বলো, মা খাদিজার কান্না কি হলো? বন্ধ হয়ে গেল। বলেন, এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায়, ওরা এমনিতে নামাজ পড়ে না তো আরো নামাজ পড়বে না। কি বুঝছেন আপনারা বলুন না? আপনাদের দেশের মেয়েরা খুব নামাজ পড়ে নাকি? না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না। কি হলো না? আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা আল্লাহ জানি না, আমরা নবীর দেওয়ানা রোজা রাখবো না। ঠিক না কথা বল? সামনে যেহেতু তো বক্তব্য হবে না, তো গোটা মুখে সে ঢাকিল আমাকে দিয়ে দাও। হয়েছে না নাকি? আর দিতে হবে না এখন। নাই কি বলে, নাই মামাতে কানা মামা ভালো বলতে চাইছো। এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না, এখন শেষ বেলাতে নিচে ফ্যান দিচ্ছে, তার মানে আরো 1 ঘন্টা বলা হবে। ও তা বলে তো বুলিয়ে দিল নাকি? তাহলে আর ওয়াজ হবে না। আসসালামু আলাইকুম। এই মুসলমান, হযরত মা খাদিজাতুল কুবরার কথা আমার মনে হয়ে গেল। এই ছেড়ে দেন গো, ফ্যান না দিতে হবে না, আমাকে লাইট ফেলে দেবে, সব বন্ধ করে দিল। আল্লাহু আকবার। ও আমাদেরকে দিতে হবে না। ব্যাংকের আবার কোনো সর্দি কর্মী আছে নাকি বলে? হ্যাঁ, ও খামাখাই ব্যাংকে সর্দি কর্মী নাই, খামাখাই এইটি চলবে। আল্লাহু আকবার। মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলেন? আমার আগে দেখি আপনার সঙ্গে বিবাহ হয়েছিল আরো 2জন বিবির, কিন্তু বলুন তো, বিশ্ব নবীর তো 2জন বিবি, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে? জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন, আছে না? মেয়েদের ভিতরে বড় সন্দেহ। শুনলেন, কারো উপর যদি রাগ হয়, রাগ, কাউকে যদি মেরে মারতে চান, মারা দরকার নাই, তাকে ডবল বিয়ে দিয়ে দিবেন, সে এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, বুঝলেন না? ডবল বিয়ে দিয়ে দিবেন, এমনি মরে যাবে। বলে কোন জ্বালা রে, একটা বিবি নিয়ে তো চলতে পারি না, আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে। একদিকে টানবে আর একদিকে টানবে, দেখবেন এমন অবস্থা 2 হাত ছিঁড়ে দিবে। কি কি বুঝলেন? মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা, কিন্তু হিংসাকে আল্লাহ মাফও করেছে, করেনি? কোন বাড়িতে যদি 2টো বিবি থাকে তো জীবনেও বাড়ি শান্তি হবে না, হবে? লাগিয়ে থাকবে প্রতিদিন। হ্যাঁ, সতীন মইল ভালোই হইলো, দেখেন কেতা আমার হইলো। কোন সতীন যদি মারা যায়, আছে না? সব থেকে তিত কি? কালো কোকিল কালো কালো মাথার কে, তার চাহিদা বেশি কালো মনের হিংসালিস। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। তাই না গো? চাকা গোল পয়সা গোল গলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও আল্লাহওয়ালা,
নবীর প্রেমিকেরা আবার শুনলেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? নবী বললেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। নবীজি সঙ্গে জান্নাতের ভিতরে কয়জন বিবির সঙ্গে বিবাহ হবে? দুইজন। সেই দুইজন বিবিকে আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কারো বলার ক্ষমতা নাই, আমি জানি। কিন্তু শুনেলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবেন। মা খাদিজাকে বললেন, খাদিজা, আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে, সেই বিবি দুইজনকে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, এক নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, যে ফেরাউনের বিবির ওপর এত অত্যাচার, এত জুলুম এত অত্যাচার হয়েছিল। মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালিতে, গরম বালিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, পিঠের তলে প্যারাক দেওয়া হয়েছিল। প্যারাক বুঝেন না? কাঠের উপর প্যারাক দিয়ে হযরতে খাদিজাকে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের উপর দিয়ে পাথর চাপানো হয়েছিল। আর নারী দেহ নরম দেহ, আর ওই প্যারাক করে একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে যেত, রক্তর বুমকের বেরিয়ে যেত। কিন্তু হযরতে আসিয়া তার স্বামীকে কথা বলে মেনে নেয়নি। আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো তোমাকে ছাড়া আমি কাউকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তুমি তো আমার রব, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার স্রষ্টা, তুমি তো রাত্রির আসমান এবং জমিনের মালিক, তুমি তো রাত এবং দিনের মালিক। আল্লাহ, আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা, তা বললে আমি কাউরির কাছে মাথা নত করব না। হযরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন, ফেরেশতা রে, আমার একটা জান্নাতের দরজা খানা খুলে দাও, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখতে পেয়ে যা। ইয়া খাদিজা, এক নম্বর বিবি হবে আসিয়া। দ্বিতীয় নম্বর বিবি জান্নাতের ভিতর আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো? বলে না। দ্বিতীয় বিবি হলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। পুত পবিত্র তাহিরা, পুত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে। ওই দুইজন বিবি খাদিজা, তোমার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে রাখবে। তো খাদিজার কান্না থামে না। নবীকে বললেন, নবী গো, আমার কান্না থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা, বলো তুমি কি তুমি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি তিনটি জিনিস আপনার কাছে চাই। নবী গো, আপনি বলুন দিবেন কিনা? খাদিজাকে নবী বললেন, খাদিজা রে, তুমি কি জিনিস আমার কাছে চাইবে, আমি তোমাকে দেব না তাই হয়? বলো তুমি কি চাও? এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, নবী গো, আপনার ওই পুরনো জুব্বা মোবারক দিয়ে আপনি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে মাটি দিবেন। তুমি বলেন, খাদিজা, এত সম্পদের মালিক তুমি, আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে। খাদিজা গো, আমি তোমাকে পুরনো পোশাক দিয়ে যদি দাফন করে দিই, এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। রাসূলের বিবি খাদিজা বলে, যে রাসূলুল্লাহ,
আমাকে আপনাকে কে খারাপ মনে বললো, এটা আমার দেখবার নাই। আমি আপনার জুব্বা মোবারক কেন কেন চাই জানেন? কবর বড় কঠিন, ডানের মাটি পায়ের মাটি বড় কঠিন। ওই ডানের মাটি পায়ের মাটি যখন আমাকে এরকম করে পিছাই করতে যাবে, আপনার ওই জামা জুব্বা মোবারকের বরকতে ডানে বায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আমি যখন মারা যাব, দয়া করে মেহেরবানি করে আপনি আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন, কাউকে নামতে দেবেন না। বিশ্ব নবীকে বললেন, খাদিজা নবী গো, আপনি যখন নামবেন, আমি কেন নামতে বললাম জানেন? আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না, আমি খাদিজাকে কষ্ট দেবে। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর হলো, খাদিজা বলো আর কি নিবা? বলে নবী গো, আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি দয়া করে মেহেরবানি করে কবরের তিনটা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। নবী বলেন, খাদিজা রে, এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের প্রশ্ন নিজে কি জবাব দিতে হবে। হযরত মা খাদিজা তিনি মারা গেলেন। বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে তেনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন। খাদি আল্লাহ নবী কিন্তু আসেন না। কবরের পাঁজরে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহি এলেন। আসার পরে নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, আপনি কান্না করবেন না। ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না না, আপনাদের এখানকার লোক একটু পাকামো আছে। বুঝা যা রে বুঝাই না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে, তাকে ভূতে ধরেছে। হ্যাঁ জি ভাইয়ের আমার, দরদিন আমার, সোনাল্লাহেরা, খবর আপনি যতই পাই তারা ভাঁজেন, যত ইয়ারকি ফুচকামো ঠাট্টা ইয়ারকি মজা কি করেন, কবরে কিন্তু 60। এখানে আমরা যারা এসেছি, আমরা বাড়ি যেতে পারবো এই গ্যারেন্টি কার আছে? হাত তুলে দেখান। তাহলে অত ফুটেনি কেন? অত ইয়ারকি কেন? কথা বলেন। যদি আপনি আমি এখান থেকে বাড়ি যাব গ্যারেন্টি থাকে, তাহলে আপনি ইয়ারকি করবেন, ফুচকামো করবেন, ফুটেনি মারবেন, ঠিক আছে। আপনার আমার জীবন তো নট গ্যারেন্টি। কি গ্যারেন্টি? नॉट गारंटी जी, इस पर है नहीं रहेगा। বুঝতে পারলেন না? যা হোক, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার দোয়ার মাধ্যম দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1 থেকে 2 মিনিটের মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। 1 করে দোয়া করব। আপনাদেরকে আরেকবার আমি অনুরোধ করব, নামাজ জানে কেউ ছেড়ে দিবেন না। আমাদের দেশে মাঠে কাজ লাগলে নামাজ বন্ধ হয়ে যায়। মাঠে কাজ বিরাট গম কাটার জোর, ধান কাটার জোর, পাট কাটার জোর, মসুরি তোলার জোর, রায় তোলার জোর। জোহরের নামাজ আসরে পড়ি লিব, আসরের নামাজটা মাগরিবে লিয়ে পড়ব, আল্লাহ হুড়কি মেরি মাজা ভেঙে দিবে। আবার একজনের নামাজ পড়ে মুরগি যেমন ঠক ঠক করে ভাত খায়, ও চোরের মতন নামাজ পড়ে। বেয়াদব, তুমি কার সামনে এত তাড়াতাড়ি দেখাচ্ছ? আল্লাহর সামনে? হ্যাঁ,
আল্লাহর সামনে তুমি জরুরি দেখাচ্ছ, জরুরি কাজ দেখাচ্ছ, আল্লাহ তোমাকে মুচড়ে ওই জায়গাতে বসিয়ে দিতে পারে, পারে না? পারে না? পারে। সুতরাং নামাজে তাড়াতাড়ি করবেন না, সুন্দর করে উত্তম রূপে আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। এবং আমাদের দোয়া ছাড়া কিছু নাই, দোয়া করবেন। এই মুসলমানদের দুর্দিন সামনে অকাব চলে যাচ্ছে, আমরা আপনাদেরকে বলছি আমরা আন্দোলনের জন্য এগিয়ে যাব। দেশে বিদেশে গ্রামে অঞ্চলে পাড়াতে এলাকাতে বাড়ি বাড়ি যেন আমাদের ইনশাল্লাহ এ বাবা যে বসেন দোয়া করবো বাপ শেষ। আমরা এই আন্দোলনের দিকে আমরা লক্ষ্য করব। আর আগামী কালকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আমরা সমস্ত মুসল্লির এক জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব এবং ভিডিও করে এটা ছাড়বো, যেন সবাই যেন দেখতে পারে ইনশাআল্লাহ। যা হোক, আমরা দোয়া করি। দোয়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো ভাই, আমার মা